মনে রাখবেন, ইসলামের অধিকাংশ আমলই কোনো না কোনো ঘটনার কথা স্মরণ করিয়ে দেয়। যেমন অনেকের ওই ধারণার মধ্যে আছে রমজানুল মুবারক মাসে কেন রোজা ফরজ। এই বিষয়টি বলার পূর্বে আমি আপনাদেরকে একটি ঘটনা বলি। ঘটনাটি হচ্ছে, যখন ইসমাইল আলাইহিস সালামের জন্য পানির জন্য হাজেরা রহমাতুল্লাহি আলাইহা পানি খুঁজছিলেন, তখন কিন্তু সাফা মারওয়া দুইটি পাহাড়ের মধ্যে 7 বার চক্কর করছিলেন, 7 বার এদিক সেদিক গিয়েছিলেন। আল্লাহ পাকের এই আমলটি খুব বেশি পছন্দ হয়ে গিয়েছিল, যে কারণে আল্লাহ পাক কিয়ামতের আগ পর্যন্ত প্রত্যেক হাজিদের জন্য ওয়াজিব করে দিয়েছেন যে তারা সাফা মারওয়া পাহাড়ের মধ্যে সাই করবে, অর্থাৎ 7 বার দৌড় দিয়ে এদিক সেদিক যাবে। আর রমজানে কেন রোজা ফরজ হয়েছে, এই বিষয়টি হচ্ছে, যখন আমাদের নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারক মাসে হেরা পর্বতের পাহাড়ের মধ্যে কয়েকদিন বসবাস করছিলেন, তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের বেলায় খাবার খেতেন না এবং রাতে আল্লাহর ইবাদত করতেন। তাই আল্লাহ পাকের এটি খুব বেশি পছন্দ হয়েছে, যে কারণে উম্মতে মুহাম্মদের জন্য কিয়ামতের আগ পর্যন্ত একেবারে ফরজ করে দিয়েছেন যে রমজানুল মুবারক মাসে রোজা। আর এই রোজা রাখার দ্বারা প্রিয় নবীর এই কাহিনীকে আরো বিশেষভাবে স্মরণে রাখা যায় এবং এই রমজানুল মুবারক মাসে খাবার খাওয়া থেকে বিরত থাকা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেরা পর্বতের পাহাড়ের সুন্নাতের উপর আমল করার মতো হয়ে যাবে। সুবহানাল্লাহ।